আসসালামু আলাইকুম। হাঁসের ডিমের প্রোডাকশন পাইতে হইলে শামুকের বিকল্প নাই। তাই শামুক ধরার জন্য চলে আসলাম নদীতে। যেহেতু প্রতিদিন এই শামুকগুলো উঠাইয়া নিয়া যায় আমাদের হাঁসগুলোকে খাওয়ানোর জন্য। তো আমি জাল ফেলাইয়া টান দিয়ে উপরে উঠাইয়া ফেলাইলাম। আর এই জালের মধ্যে কিন্তু অনেক কাদামাটি উঠে। নিচে যাইয়া শামুকের সাথে যে কাদামাটিগুলো উঠছে ওইগুলো ভালো কইরা পরিষ্কার কইরা তারপরেই কিন্তু উপরে নিয়ে আমি উঠে আসলাম। আর আসার পরে এটা একটা বস্তা বিছাইয়া বস্তার উপরে আমি ঢালতেছি। কারণ হচ্ছে কি এই পরে শামুকগুলো নিচে পড়লে ওই শামুকগুলো হাতে উঠানো যায় না, অনেক সময় হাত কাইটা যায়। এই জন্য এই শামুকগুলো কিন্তু বস্তার মধ্যে বিছাইয়া উঠাইলাম। তারপরে কিছু মাছ উঠছে সাথে, এগুলো আলাদা কইরা ব্যাগে নিয়ে নিলাম। তারপরে শামুকগুলো উঠাইয়া বস্তার ভিতরে ঢাইলে দিতেছি। এইভাবেই কিন্তু অনেকটা সহজ হয়। তো এইবার এরকম কিন্তু আমি ৪-৫টা খেওয়া দিছি। খেওয়া দেওয়ার পরে দেখা গেছে বস্তা দিয়ে আধা বস্তা হয়ে গেছে। তারপরে জালটা আমি গুছাইয়া বস্তাটা বাইন্ধা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিব। ৩০-৪০ কেজির মতো হয়ে যাবে শামুক। তো শামুক উঠাইয়া জালটাও উঠাইয়া আর মাছের যে ব্যাগটা আছে ছোট্ট ওইটা উঠাইয়া বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো বাড়িতে আসার পরে জালটা রাইখা একদম খামারের ভিতরে যাইতেছি। তো খামারে আইসা নামাইলাম। নামানির সাথে সাথেই হাঁসগুলো কিন্তু একদম কাড়াকাড়ি শুরু করে দিছে। ওরা জানে যে এই বস্তার ভিতরে শামুক, কারণ ওরা রেগুলারই এই শামুকগুলো খায়। আর এই শামুক খাওয়ার কারণে আমাদের হাঁসের কিন্তু ডিমের প্রোডাকশন মোটামুটি